বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীর সাথে পাল্লা দিয়ে তানজিয়া জামান মিথিলা পিপলস চয়েসে বরাবরই ছিলেন টপ 3-তে। তবুও ছিটকে পড়লেন ফাইনাল রাউন্ড থেকে। কিন্তু কেন? এর উত্তর তিনি নিজেই দিয়েছেন ফেসবুক লাইভের মাধ্যমে। এখানে আসলে একজন মানুষের পারফরমেন্সের উপরেই সবকিছু ডিপেন্ড করে না, এটা আসলে সময়ের ব্যাপার, ডিসিপ্লিনের ব্যাপার। তারপর আপনাকে এখানে অনেক কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। একটা কান্ট্রির সাথে মিস ইউনিভার্সের রিলেশনশিপ হতে হবে, বিজনেস রিলেশনশিপ হতে পারে, গভর্নমেন্টের সঙ্গে রিলেশনশিপ হতে পারে, অনেক ধরনের রিলেশনশিপ লাগে। সো দ্যাট যেন ওরা বাংলাদেশকে উইনার করলেও যেন দেখতে পারে যে ওদের এখানে ওরা বেনিফিটেড হয়। বাংলাদেশ থেকে কেউ উইনার হলে ওদের এখানে যেন অনেক ফ্যান্স থাকে, ওদের বিজনেস ওয়াইজ অনেক ডেভেলপমেন্ট হয়, অনেক কিছু আছে এখানে। বিউটি প্যাজেন্ট মানে কিন্তু অনেক কিছু। খোলামেলা কথা বলেছেন বিকিনি রাউন্ড নিয়েও, দিয়েছেন নেতিবাচক মন্তব্যের বিপরীতে তার উত্তর। মেবি আই এম নট পারফেক্ট, বাট আই এম নট আ হিপোক্রেট যে আমি ওখানে গিয়ে বলবো যে না আমি পড়বো না, আমি করবো না, আমি এটা না, আমি ওটা না, সেটা না। কারণ আমি চাই না আমার বাংলাদেশকে এভাবে রিপ্রেজেন্ট করতে। আর আই এম নট দ্য ফার্স্ট পার্সন যে বাংলাদেশে প্রথম বিকিনি পরছে, বা বাংলাদেশে আর কেউ বিকিনি পরে না, বা 5 বছর পরে পরবে না, বা 1 বছর পরে পরবে না, পরবে। আমার কাছে মনে হয় বিকিনি পরাটা আসলে একজন মানুষের পার্সোনাল চয়েস। একটা মেয়ে যদি কনফিডেন্ট ফিল করে, একটা মেয়ে যদি তার বডি নিয়ে শিওর থাকে, একটা মেয়ে যদি মনে করে যে হ্যাঁ সে বিকিনি পরতে স্বাচ্ছন্দ্য ফিল করে, আমার কাছে মনে হয় এটা পরলে কোনো অসুবিধা নাই। আর পোশাক দিয়ে আপনি একটা মানুষকে কেন বিচার করবেন? ক্লোজ ডোর ইন্টারভিউতেও পেছনে ফেলেছেন এবারের আসরের বিজয়ী ফাতেমা বশকেও। ইংরেজিতে দুর্দান্ত দখল না থাকলেও নিজের সততা আর যোগাযোগ দক্ষতায় ছিলেন টপ 5-এ। ইন্টারভিউ নিয়ে যদি আমি বলি, আমি প্রথমেই আপনাদেরকে লাইভে এসে বলেছি আমি কিন্তু এত ভালো ইংলিশ জানি না, আমি এত ভালো ইংলিশ শিখিও নাই, এবং আমি একটু একটু করে শিখে তারপর আমি এই পর্যন্ত আসছি। এবং ক্লোজের ইন্টারভিউয়ে 121টা মেয়ে ছিল, সেখানে আমি টপ 5 হয়েছি। টপ 5 হয়েছে, কিন্তু ওরা আমাকে মানুষ হিসাবে দেখেছে। 8 জন জাজ আমাকে দেখছে আমি কেমন মানুষ হিসেবে কেমন, ওই বিচারটা করেছে। আমি কিভাবে কমিউনিকেট করতে পারি, আমি যখন কথা বলছি আমি কতটা রিয়েল, আমি যখন কথা বলছি আমাকে দেখে কতটা রিয়েল ফিল হয়েছে, এবং যে কথাগুলি আমি বলছি সেটা কি সত্যি নাকি মিথ্যা, ওই জিনিসটার উপর জাজমেন্ট করে কমিউনিকেশন দেখে তারপরে কিন্তু আমাকে ওরা নাম্বার 5 করেছে। তো এই যে সাথে তিনি জানান ভবিষ্যতের কথা ভেবেই নিজেই কাজ শুরু করবেন বিভিন্নভাবে, এককভাবে তৈরি করবেন তার শক্ত অবস্থান, আয়োজন করবেন ফ্যান মিটিংয়েরও। সবাই আগে আসলে পরের যে কন্টেস্টেন্ট যাবে সেই কন্টেস্টেন্ট যেন বিজয়ী হতে পারে। আজকে না হোক 2 বছর পরে হবে, 2 বছর পরে না হয় 5 বছর পরে হবে, বাট হবে কিন্তু। এবং আমার কাছে মনে হয় দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর আস, স্পেশালি কান্ট্রি লাইক বাংলাদেশ। এমন দেশের জন্য এক্সপোজারের জন্য, ইন্টারন্যাশনাল এক্সপোজারের জন্য আমাদেরকে আগে আসতে হবে। আমি খুব চাই যে যারা আমাকে রিয়েলি ভালোবাসছেন, সাপোর্ট করছেন, তাদের সাথে আমি একটা ফ্যান মিটিং করব। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ডেফিনেটলি আসবেন আমার সঙ্গে দেখা করতে। আমি ফ্যান মিটিং এর ব্যাপারে ডিরেক্টলি আপনাদেরকে বলবো কোথায় কি করতে চাই। কথা বলেন নিজের ন্যাশনাল কস্টিউম নিয়ে, যেখানে জামদানি আর দেশীয় আভিজাত্যের কথা মাথায় রেখেই তিনি জানান এই পোশাকের ডিজাইন করেছিলেন। অন্যান্য কন্টেস্টেন্টদেরকে দেখেছেন যে ওরা কি পরিমাণে জুয়েলারি পরে, কি পরিমাণে কাপড় পরে, বড় বড় প্রপস নিয়ে আসে। তো সেখানে যদি শুধু আমি নর্মাল সিম্পল জুয়েলারি পরি, সিম্পল জিনিস পরি, তাহলে কিন্তু আমাকে দেখা যাবে না। আর দিস ইজ দ্য প্লেস যেখানে আমি বাংলাদেশের হেরিটেজ দেখাতে পারি, আমাদের লাক্সারি দেখাতে পারি, অনেক কিছু দেখাতে পারি। তো সেখানে আমরা কেন ছোট জিনিস দেখায় বাংলাদেশকে গরিব দেখাবো না? বাংলাদেশ তো গরিব না, আমাদের অনেক লাক্সারি আছে। সেখানে আমি সেই জায়গায় চেষ্টা করেছি যে সুন্দর গয়না পরার, সুন্দর সবকিছু দেখানোর, আমাদের ঐতিহ্য দেখানোর, আমাদের লাক্সারি দেখানোর, সেটাই আমি চেষ্টা করেছি। এই বিউটি কন্টেস্টে গিয়ে মুখোমুখি হয়েছেন অনেক বাধারও। তিনি জানান দেশের মানুষের সাথে তার সাফল্য ভাগ করে নিতে না পারার জন্য টপ 30 অ্যানাউন্সমেন্টের পরেই লুকিয়ে রাখা হয় তার মোবাইল। আপনারা হয়তো বা জানেন না, আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। আমাকে যখন টপ 30 অ্যানাউন্সমেন্ট করেছে, তখন অ্যানাউন্সমেন্ট যখন করে তখন আমার মোবাইলটা টেবিলের উপর ছিল। টেবিলের উপর মোবাইলটা রেখে আমি শো করতে গেছি। টেবিলের উপর আমার প্রত্যেকের এক একটা জায়গা আছে, ওই জায়গাটাতে সবার দেশের নাম লেখা আছে। ওই দেশের নাম দেখে দেখে ওখানে সবাই বসে, তার ব্যাগ, তার মেকআপ সবকিছু ওখানে থাকে। তো আমি শো করতে যাওয়ার আগে আমার মোবাইলটা ওখানে রেখে গেছি।
তো আমাকে যখন টপ 30 অ্যানাউন্সমেন্ট করেছে, আমি এসে দেখি আমার মোবাইলটা ওখানে নাই। আমার মোবাইলটা কেউ একজন সেরে রাখছিল, সো দ্যাট যেন আমি এনজয় করতে না পারি যে আমি টপ 30 হয়েছি। তো এ ধরনের অনেক কিছু আছে, অনেক ধরনের ঘটনা ঘটেছে যেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করিনি, কিন্তু মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আই এম ভেরি এক্সস্টেড। এবং এটার মধ্যে যখন আমি দেখেছি যে বাংলাদেশ থেকে কিছু মানুষ কমেন্ট করছে যে এটা পড়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, ওর জন্য এটা হয়েছে, ওর জন্য সেটা হয়েছে, এগুলো আসলে খুব দুঃখজনক ব্যাপার। কারণ আপনাদের একটা বাজে কমেন্টে কিন্তু পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট, বাংলাদেশের পরে একটা বাজে প্রভাব পড়ে। তবু বিশ্ব দরবারে তরুণদের বিউটি প্যাজেন্টে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন বিষয়ে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান মিথিলা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।